দোয়ার মাধ্যমে একমাত্র ভাগ্য পরিবর্তন হয়। দোয়া করারও কিছু আদব ও নিয়ম রয়েছে। গত পর্বে আমরা দোয়া করার 5টি নিয়ম জেনেছি। এই পর্বে আরও 5টি নিয়ম জানব। 1. দোয়া কবুলের জন্য পবিত্রতা অর্জন করা। অজুর সঙ্গে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার সেই দোয়া কবুল করেন। 2. দোয়ার মধ্যে ইসমে আজম পড়া। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আমি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মসজিদে বসা ছিলাম। তখন একজন লোক নামাজ পড়ছিল। সে বলল, আল্লাহুমা ইন্নী আশালুকা বিয়ান্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াজাল জালালি ওয়াল ইকরামি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু আশালুকা। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, সব প্রশংসা তোমার জন্য, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই, তুমি স্নেহ ও দয়া দানকারী, আসমান ও জমিনের স্রষ্টা তুমি, হে সম্মান ও শ্রদ্ধার মালিক, হে চিরঞ্জীব ও চির অবস্থানকারী, তোমার কাছে আশ্রয় চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ইসমে আজম পড়ে আল্লাহর কাছে দোয়া করেছে। ইসমে আজমের সঙ্গে দোয়া করলে তিনি তা কবুল করেন এবং প্রার্থনা করলে তিনি দান করেন। তিরমিজি, নাসাই, আবু দাউদ ও ইবনে মাজাহ। 3. বিনয়ের সঙ্গে দোয়া করা। দোয়া কবুলের জন্য বিনীতভাবে বারবার আল্লাহর কাছে অনুনয় বিনয় করা। আল্লাহর সন্তুষ্টির জন্য বিভিন্নভাবে চেষ্টা করা। হাদিসে পাকে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়ায় বারবার অনুনয় বিনয়কারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। কেননা এর মাধ্যমে বান্দা নিজের অক্ষমতা, অভাব, ভয় ভীতি ও চাওয়া পাওয়ার মনোভাব ব্যক্ত করে, যা আল্লাহ পছন্দ করেন। 4. দোয়ার সময় উভয় হাত উপরে তোলা। দোয়ার করার সময় উভয় উপরে তোলা উত্তম। হাদিসে পাকে এসেছে, হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ আঙুল কাঁধ বরাবর তুলে দোয়া করতেন। বাইহাকি। অন্য বর্ণনায় এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার সময় উভয় হাত উপরে তুলে তারপর হাত মুখে মুছতেন। বাইহাকি। 5. নিচু আওয়াজে দোয়া করা। হযরত আবু মুসা আশারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, একবার আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফর থেকে মদিনায় ফিরে এলাম। তিনি মদিনার কাছাকাছি হয়ে তাকবীর বললেন। লোকেরাও উচ্চ আওয়াজে তাকবীর বলল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে লোকেরা, তোমরা যাকে ডাকছ তিনি বধির ও অনুপস্থিত নন, বরং তিনি তোমাদের ও তোমাদের সাওয়ারির ঘাড়ের মাঝখানে আছেন। পরবর্তী পর্বের জন্য আমাদের সাথেই থাকুন।